হালকা হালকা বিচ্ছার আপনারা একটু হালকা সিঁড়িতে নামেন, একটু সিঁড়িতে নামেন, একটা সিঁড়িতে নামেন, তুলে সমস্যা মানে এটা তো একটা ইয়ার ব্যাপার, বিশাল ব্যাপার। এটা ভালো সবাই ভাবছে যে ইন্ডিয়া গেছে পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং গত রাত্রে তাকে আমরা কিন্তু থানায় নিয়ে আসি। মামলা ঘটনাটা আমি আপনাদের পূর্বে ব্রিফ করেছি যে এই যে সে যে স্বামীর তার ওয়াইফ এবং তার শালিকাকে অজ্ঞাত কারণে রাত্রেবেলা ফোন করে সে শ্বশুরবাড়ি থেকে ফোন করে চকরবা থানাধীন দজনগর গ্রামে শ্বশুরবাড়িতে ফোন করে সে পালিয়ে যায়, রাতে অন্ধকার সে পালিয়ে যায়। আমরা সাথে সাথে ঘটনাস্থলে যাই, ঘটনার সত্যতা পাই এবং দুইটা ভিকটিমকে আমরা সুরতালপূর্বক লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে আমরা পাঠাই দিই সাথে সাথে। এবং ঠিক তার পরবর্তীতে ভিকটিমের ভাই যে ফারুক হোসেন, সে মোবারক হোসেন, সে বাদী হয়ে মামলা দায়ের করে, মামলা রুজু হয়, আমরা কার্যক্রম গ্রহণ করি। ইতিমধ্যে যে আমাদের মামলা আমার ইন্সপেক্টর তদন্ত সে তার টিমকে নিয়ে চট্টগ্রাম উদ্দেশ্যে চলে যায়। আমরা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে যে আসামের অবস্থানটা শনাক্ত করা হয়েছে চট্টগ্রামে অবস্থান করতেছে। আমাদের টিম চট্টগ্রামে কাজ করে। আমরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাকে চট্টগ্রামের বাকুলিয়া থানাধীন একটা আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে গ্রেপ্তার করে আমরা অলরেডি থানা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চলতেছে। জিজ্ঞাসাবাদে কি পাওয়া যায় এটা আমরা আপনাদের পরবর্তীতে বের করবো। কারণে বলতে এখনো জিজ্ঞাসাবাদ চলতেছে আর কি, তবে আসলে তো বলাটাই কঠিন। যেটা বলে আমরা আপনাকে পরবর্তীতে জানাবো। আমরা যেটা কিছুটা এ পর্যন্ত জানা যাচ্ছে যে তার কাণ্ডের দায়িত্ব তো অবশ্যই স্বীকার করতেছে সে পারিবারিক কুন্দল কারণ হতে সংগঠিত হতে পারে। বিস্তারিত আমরা পরে ইনশাআল্লাহ জানাবো। না করতেছি কইতাছি কারে না করতেছি বসে কি মনে হয় কে করতে পারে? এটা ওর মানে ওর বক্তব্যে যতটুকু বুঝলাম যে ওর বোন জামাই করছে। ওর বক্তব্য ওর নাম নিয়ে বলুন। স্বামী তোমার নাম কি? জাহিদ।